হ্যালো বন্ধুরা, বহুত ভালো একটা খবর লই আইসি এসএসসি জিডির তরফ থেকে। আসামের লগে একটা বহুত ভালো খবর, যারা এসএসসি দিছুন মানে এবার এক্সাম দিয়া ফার্স্ট মানে যারা একটা মার্ক ভালো আছে তারার লগে বহুত ভালো একটা খবর, বা মিনিমাম একটা মার্ক আছে তারার লগে বহুত ভালো একটা খবর কিতা জিনিস আপনাদেরকে কই। আগরবার মানে 2023 তোমার বহুত ক্যান্ডিডেট আসুন বাইরে মানে ইয়ত থেকে আইসুন দইলা উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা থেকে আইয়া মানে আসামের মধ্যে তারা মানে দিছুন মানে এক্সাম দিয়ে এসএসসি জিডির এক্সাম দিয়ে ফার্স্ট করিয়া চাকরি লই লইছুন। এরপরে তারার কয়দিন আগে মানে 20 জন ওইবা মানুষ গুজরাট মানে বিএসএফ ট্রেনিং সেন্টার থেকে তারা বার করা হয়ে গেছে। মানে বন্ধুরা এবার তেব এসএসসি জিডির মানে আগরবার তরফ কি ইলা আগরবার মানে কাট অফ বেশি গেছে, এই কারণে মানে কিতালে গেছে বহুত মানুষ দেব 100 মানুষ বা দেব বহুত মানে মানে আসামের বাইরে থেকে আইয়া মানে দিছুন মানে রিক্রুটমেন্ট মানে আসাম হইয়া। মানে এই জন্য আমরা আসামবাসীর মানে আসামের যারা যারা আছে ক্যান্ডিডেট তারার মানে একটু দিক্কত হয়েছে, মানে তারা একটু কষ্ট হয়েছে মানে চাকরি পাইতে সেনে কইতাম একটু কাট অফ বেশি গেছে। তারা তো এমনি তো ফরাত বলা, তারাও দিকে এমনি তো লাগে 130 এরপরে 120, আমরা অন্তত 60-70 হইলেও তো ওই যায় না চাকরি। ওটার লগে এবার একটু বহুত বালা খবর আছে, এখানে কইতাম এবার আগে যদি পিআরসি বা ডোমিসাইল যদি মানে ভেরিফাই হয়ে যায় তে আধা আধি মানে যে মানে বাইরে জায়গা থেকে দিছুন তারা মানে ফুরি যাইবা, মানে তারা ফুরি গেলে আমার লাগে মানে এবার তোমার কেটা কইতাম ওই যে ফিজিক্যাল মানে কাটবর আগে মানে দিলাইতো, কাটবর আগে দিলাইলে কী হইব আপনাদেরকে কই মানে বহুত মানে ছেলে মেয়ে আছে মানে তারা একটু মার্ক কম হইলে তারা কীটা হইব, তারা একটু কাটবর ঢুকতে পারবো। কিন্তু আশা করি অগু হইব, কিন্তু এবার যেন ফাইনাল সিলেকশন ইলা পাইতো না, ফাইনাল সিলেকশনের আগে পিআরসি বা ডোমিসাইল ভেরিফাই হইব। একটা নিশ্চিন্তা আছে আসামের এবার তোমার কাট অফ মানে অত হাই যেত না, এবার যেন বাইরে জায়গা থেকে যারা যারা ইয়া দিছে তারারে মানে ধরা হইব, আর যদি সামনে পাই ধরা হইব এরপরে যে দিছে তারারে মানে ডোমিসাইল বা পিআরসির মধ্যে তারারে ইয়ে করা হইব, তারা মানে পুরা শেষ করা হইব। আমার লাগে ফাইনাল রেজাল্টের আগে এই জিনিসটা হইলে ভালো হইব, সব থেকে ভালো হইব ফিজিক্যাল কাট অফ দেবার আগে ভালো হইব কি তার লাগে আপনাদেরকে কই কাটব যারা আমরা একটা এবারেই মার্ক আছে তারা মানে কাটব ঢুকতে পারবো। এবার বন্ধুরা বহুত ভালো একটা খবর আসামের লগে ইলা মানে বহুত বছর কিকে দিয়া আইরা, কিন্তু গতবার কিকে মানে ইলা ধরা হয়েছে রাজস্থান মানে বিএসএফ ক্যাম্প কিকে বিএসএফ ট্রেনিং সেন্টার কিকে 20 জন আসাম কিকে মানে চাকরি পাইছেন তারা অন্য স্টেটর ধরিলা উত্তরপ্রদেশ বিহার, তারা 20 জনরে মানে ধরা হয়েছে গলত কাম করছেন তো হইব, মানে যারা যারা করছেন তারা মানে খান দিয়ে বহুত করছেন মানে মানে তারা ফিট হয়ে গেছেন পর্যন্ত। তখন তো তুমি গলত কাম করলে খান তোমার জায়গাত কি তুমি দিলা না খানে, তখন খান দিলে হইব নি। মানে মেইন জিনিসটা সব সময় সব যে দেখেন এই ভিডিওটা যার স্টেট থেকে মানে আপনারা দিবা, অন্য স্টেট কি গাইয়া দেবা যাইবা না, মানে যার স্টেটও দিবা, অন্য স্টেটের ভ্যাকেন্সি কোনোদিন খাইবাই না তোমরা, অন্য তোমরা স্টেটও তোমরা লো না, আমরা স্টেটও আমরা মাইর করিয়া হই না। তোমরা কি দরকার অন্য স্টেট থেকে আমরা স্টেট হয়ে ভ্যাকেন্সি নিরা। এই ভিডিওটা একটু ভালো করে শেয়ার করবা, যে মানে বাইরাত থেকে আইয়া মানে দেয়ার মানে তারা আগে সতর্ক হয়ে যাইবা। এবার এমনিও তারা ফুরি যাইবা, এবার ফাইনাল রেজাল্টের আগে এমনিও তারার পুরা কোনটা একটা না। আগেরবার ওটার লগে তোমার কত কাট অফ বেশি গেছে, যদি 20 জনও আয় দিদি আগরবার তো 100+ আমার জানা মতো আরও তো দরের, যদি 10 জনও আয় 10 জনে যদি তুলিলায় 80+ তুলিলায় তে কত কত কাট অফ যাইব নানি। আমরা 20 জন রে আমরা 20 জন এভারেজ মার্কালারে পিছে ফেলাই দিব, আসামের 20 জন এভারেজ মার্কারে পিছে ফেলানি কম কথা নি। কত কষ্ট করি আমরা মার্ক তুলি মানে রিটার্ন এক্সামের লগে পড়িয়া মানে সব তো আর ফ্রি না, কাজ কাম করিও তো মার্ক তুলতে লাগে নানি। ওটার লগে এবার ইলা হইতো না, এবার আপনারা যত মার্ক পাইছেন এবার আপনারা পুরা মানে সিলেকশন হইবা, এবার কাট অফ অত হাই যাইতো না। থ্যাংক ইউ।